এখানে একটি স্টোরি রয়েছে, দ্য ডগ অ্যান্ড ইটস শ্যাডো অথবা এ গ্রিডি ডগ অ্যান্ড ইটস শ্যাডো। আউটলাইনগুলো দেখে নেব। এ ডগ একটি কুকুর, এ পিস অফ মিট ইন হিজ মাউথ তার মুখে ছিল এক টুকরো মাংস, ক্রসেস এ ব্রিজ একটি ব্রিজ পার হচ্ছিল, সেতু পার হচ্ছিল, সিজ হিজ শ্যাডো নিজের যে শ্যাডো বা ছায়াটা সে দেখেছিল, টেক্স ইট ফর অ্যানাদার ডগ সে ভেবেছিল এটা অন্য একটি কুকুর, বার্কস অর্থাৎ তার ওপর আক্রমণ করার জন্য সে ঘেউ ঘেউ করে, লুজেস হিজ ওন পিস তার নিজের যে খণ্ডটা বা মাংসের টুকরোটা সেটাকেও হারিয়ে ফেলে। তাহলে এই আউটলাইনগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। টাইটেলটা দেওয়া হবে ডগ অ্যান্ড ইটস শ্যাডো অথবা এ গ্রিডি ডগ অ্যান্ড ইটস শ্যাডো। তো চলো স্টোরিটা শুরু হচ্ছে। ওয়ান্স এ ডগ ফাউন্ড এ পিস অফ মিট বাই এ বুচার্স শপ অ্যান্ড র্যান আউট টু এনজয় ইট পিসফুলি। বলছে ওয়ান্স এ ডগ একবার একটি কুকুর, ফাউন্ড এ পিস অফ মিট এক টুকরো মাংস খুঁজে পেয়েছিল, বাই এ বুচার্স শপ অর্থাৎ একটি কসাইখানা বা কসাইয়ের যে দোকান বা মাংসের দোকান তার পাশ থেকে, অ্যান্ড র্যান আউট টু এনজয় ইট পিসফুলি এবং শান্তিতে সেটা উপভোগ করার জন্য বা খাওয়ার জন্য সে ছুটে পালিয়ে যাচ্ছিল। On the way, when he was crossing a bridge over a canal, he saw his own reflection in the water. বলছে অন দি ওয়ে পথে, হোয়েন হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ যখন সে একটি ব্রিজ বা সেতু পার হচ্ছিল, ওভার এ ক্যানেল যেটি একটি ক্যানেলের ওপরে অবস্থিত ছিল, হি স হিজ ওন রিফ্লেকশন সে তার নিজের প্রতিচ্ছবিটা দেখেছিল ইন দি ওয়াটার জলে। He thought that it was another dog with another piece of meat in his mouth. সে ভেবেছিল এটা হচ্ছে অন্য একটি কুকুর এবং তার মুখে রয়েছে যে মাংসের টুকরোটা সেটা অন্য একটি মাংসের টুকরো। He felt greedy and wanted to have the piece of meat too. বলছে হি ফেল্ট গ্রিডি সে লোভাতুর হয়েছিল, অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছিল, টু হ্যাভ পেতে, দি পিস অফ মিট টু ওই মাংসের টুকরোটাও। বাট হি কুড নট রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ হিজ ওন ইমেজ। বাট হি কুড নট রিয়েলাইজ কিন্তু সে বুঝতে পারেনি দ্যাট যে ইট ওয়াজ হিজ ওন ইমেজ এটা ছিল তার নিজেরই প্রতিচ্ছবি। সো হি ওপেন্ড হিজ মাউথ টু অ্যাটাক অ্যান্ড বার্ক অ্যাট ইট। বলছে সো তাই জন্য হি ওপেন্ড হিজ মাউথ সে তার মুখটি খুলেছিল, টু অ্যাটাক আক্রমণ করতে, অ্যান্ড বার্ক অ্যাট ইট এবং এটির ওপরে চড়াও হতে বা ঘেউ ঘেউ করতে। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ দি পিস অফ মিট ফেল ইনটু দি ওয়াটার। বলছে অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ সে তার মুখটা খুলতে না খুলতেই বা তার মুখটা খুলতেই, দি পিস অফ মিট ফেল মাংসের টুকরোটা পড়ে গিয়েছিল ইনটু দি ওয়াটার জলে। ইন দিস ওয়ে হি লস্ট হিজ ওন পিস অফ মিট অ্যান্ড বিকেম স্যাড ফর হিজ ফুলিশনেস। বলছে ইন দিস ওয়ে এইভাবে, হি লস্ট সে হারিয়েছিল, হিজ ওন পিস অফ মিট তার নিজের মাংসের টুকরোটা, অ্যান্ড বিকেম স্যাড এবং দুঃখিত হয়েছিল, ফর হিজ ফুলিশনেস তার এই নির্বুদ্ধিতার জন্য। এইভাবে স্টোরিটা শেষ হবে। এরপর মোরাল দেওয়া হচ্ছে গ্র্যাস্প অল লস অল অথবা লুক অ্যাট দি শ্যাডো অ্যান্ড লস দি সাবস্টেন্স। আর এইভাবেই স্টোরিটা শেষ হয়ে যাবে। আর বলে রাখবো এরকম ধরনের আরও রাইটিং স্কিলের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।